মানুষ মারা গেলে তার ছবি মোবাইল থেকে পরে দেখলে গুনাহ হবে কিনা। কোনো মানুষ মারা গেছেন, তার মোবাইলে তার ছবিটা আছে, এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ মানুষ পুরুষের ছবি দেখেছেন, মহিলারা মহিলাদের ছবি দেখিয়েছে, অথবা আপনার মাহরাম মহিলাদেরকে আপনি দেখেছেন যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ আছে, তাহলে সেটা দেখলে তার কোনো গুনাহ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ দেখাটা স্মৃতির জন্য দেখতেই পারেন। হ্যাঁ, ছবি প্রিন্ট করে সেটা রাখা, টাঙ্গায় রাখা, সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। এমনি দেখলে যে গুনাহ হয়ে যাবে অথবা যে ব্যক্তির ছবি তার গুনাহ হবে, এরকম কোনো কথা নাই, তার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি, কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি, তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা? আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না, শিরকে লিপ্ত, তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না, যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না। আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে, আপনি কি তাকে দোস্তি বানাবেন, দোস্ত করবেন? তার সাথে দোস্তি করবেন আপনি? কেন করবেন না? আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, আপনার মেজাজ গরম হয়ে যাবে, হয়তো আইন হাতে আপনি তুলে নেবেন না, তার মধ্যে সে চলুক, আপনি আপনার মধ্যে চলবেন, শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না। কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন, উঠা বসা, কাজ কারবার কিছু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুসলিম সেবক ছিল, কাজের লোক ছিল, তাকে তিনি নিয়োগ দিয়েছেন। আজকাল কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো অমুসলমানকে কাজের লোক নিয়োগ দেয়, তার চাকরি থাকবে? কারণ আমরা এটা বুঝি না, বাড়াবাড়ি করি। মনে রাখবেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই, গন্ডগোল চাপায় দেয় নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাসাবাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেন না আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করতে। বিধায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, তার খোঁজ খবর নেবেন, তার উপকার করতে পারেন, তাকে সাধারণ দান করতে পারেন, এবং তাকে কাজের লোক হিসাবে রাখতে পারেন, তার অধীনে কাজ করতে পারেন, তাকে টাকা ধার দিতে পারেন, তার কাছ থেকে টাকা ধার নিতে পারেন, তার সাথে থাকতে পারেন, কোনো অসুবিধা। কিন্তু একসাথে এক রুমে বসবাস করতে করতে যদি আপনার শিরকের প্রতি যে আপনার মধ্যে শিরকে অপছন্দ করার যে বিষয়টি আপনার ইমানের দাবি, সেটা যদি আস্তে আস্তে দূর হয়ে যায়, তাহলে লক্ষণ খারাপ। বিধায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। এমনিতে উঠা বসা, কাজ কারবার করতে অসুবিধা। একসাথে রান্না বাড়া করলে সে যদি হালাল কিছু রাঁধে আপনি খেতে পারেন, বা আপনি যদি হালাল কিছু রান্না করেন সেও খেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির বাসায় দাওয়াত খেতে গিয়েছেন এবং সেই ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে প্রমাণ হয়, ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি হালাল কোনো খানা দেয় সেটা খেতে কোনো অসুবিধা নাই। তবে মিষ্টি মিষ্টি যদি আপনার মধ্যে যে সাধারণত শিরক এবং কুফরের প্রতি বীতশ্রদ্ধ ভাব, ঘৃণা, সেটা যদি দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ, তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে। মুবারক বলা কি বিদআত? আমাদের সমাজে জুমা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে। জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে? জুম্মা মুবারক। ওই যে ঈদ মুবারক বলে, জুম্মা মুবারক বলে, ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে? জুম্মা মুবারক বলে। তো মূলত ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উপলক্ষে সাহাবীরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর উপলক্ষে দোয়া করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম, ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন। আর কোরবানির ঈদে আগে জিলহজের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী যা করতে পারলাম সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন। ঈদটা হলো মূলত ইবাদতের কারণে। রমজানের সারা মাস ইবাদত করেছেন, সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদ উল ফিতর। জিলহজের প্রথম 10 দিন ইবাদতের মৌসুম, ইবাদত করেছেন, এই জন্য তার নগদ পুরস্কার ঈদ উল আজহা। তো আগের দিনগুলোর ইবাদত যেন কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবীরা, এটা ছিল সুন্নাত। বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক, এটাও একটা দোয়া, এটাও একটা শুভেচ্ছা। জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই। ইসলামের কাজ হিসাবে, ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফরম্যাট, কোনো ইবাদত, কোনো ভালো কাজের সিস্টেম চালু করে, অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে, একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম, মৌলিকভাবে ধর্মীয় কাজ না, যেমন এই যে মাইকের ব্যবহার, এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য। এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না। আরেকটা হলো মূলগতভাবে ইবাদত, যেটা মূলগতভাবে ইবাদত মাকাসেদ যেটাকে বলা হয়,
সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না, সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে। অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না। যার কারণে এই দিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্নাহ মনে করলে, জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বেদাতে পরিগণিত হতে পারে। আর জুমার দিনের যে সুন্নাহগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে, যে আজকে জুমার দিন, দুরুদ পড়ার দিন। সপ্তাহের মধ্যে দুরুদ পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, বাইহাকির হাদিস। তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করবা। দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন, মৌসুম হলো জুমার দিন। জুমার দিনের দুরুদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ। আর এই জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত এই 24 ঘন্টা দুরুদ পাঠের সময়, এই টাইমটাতে অন্যকে স্মরণ করায় দেন, নিজে দুরুদ পাঠ করেন। এটা হলো কাজের কাজ। হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন, সেটার খোঁজ খবর নাই। জুম্মা মুবারক, অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন, বলেন, সেটা আরেক জিনিস। কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো, ফেসবুকে দেখবেন যে বৃহস্পতিবার থেকে জুম্মা মুবারক লেখে, এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না, শুধু জুম্মা মুবারক লেখে। দেখছেন নি আপনারা? নামাজও পড়ে না কিন্তু কি লেখে? জুম্মা মুবারক লেখে। যাক, তাও ভালো, জুম্মা মুবারক লেখছে, অন্য কোনো আজে বাজে কোনো খারাপ কথা, গুনাহের কথা লেখে নাই। এটা হলো মনের সান্ত্বনা, কিন্তু জুমা মুবারক নয়। আমরা জুমা উপলক্ষে জুমার সুন্নতগুলো স্মরণ করিয়ে দিব, যে রাদিন সূরা কাহফ তেলাওয়াত করো এবং দুরুদ পাঠ করো, এ আমল করো, এ আমল করো, গোসল করো, আগে আগে মসজিদে যাও, খুতবা শুনো এবং অন্যান্য কাজ করো। সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা হলো এমন একটা আমল, যে আমলের ফজিলত এত বেশি, আল্লাহর জমিনে যত আমল আছে ফজিলতপূর্ণ, অনেক উলামায়ে কেরামের মন্তব্য হলো এই রকম বেশি ফজিলতপূর্ণ আমল আর দ্বিতীয়টা নাই। আমলটা কি বলবো? আমলটা হলো জুমার দিন যদি কেউ গোসল করে, গোসল ফরজ হয়, গোসল করে, গোসল করার পর আগে আগে ঘুম থেকে উঠার পর মসজিদে আগে আগে যায়, মসজিদে আগে আগে যায়, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং আগে আগে গিয়ে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো কথাবার্তা বলে না, অনর্থক কাজ করে না। এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে, তার প্রতি কদমে 1 বছর, কোন কোন বর্ণনা আরো অনেক বেশি বছরের কথা বলা হয়েছে, ইবাদতের সওয়াব সে পাবে। নামাজ, নফল নামাজের সওয়াব পাবে, আবার রোজা রাখারও সওয়াব পাবে। এবার হিসাব করে দেখেন কি পরিমাণ সওয়াব নিজের করে নিতে পারে জুমার দিনের আমলের মাধ্যমে। এই জন্য জুমার দিনে এই সমস্ত আমলের কথা আমরা একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ। জুমা মুবারক বা এই জাতীয় কোনো অভিবাদন জানানোর নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই, করতে হবে সেটাই যেটা কোরআন হাদিসে নির্দেশ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস দেখে দেখে কোরআন হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন।